এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখলেই তো আয়েশ কি থেকে কি করলো। আমি বুঝতে পারিনি আয়েশ বিষয়টা এমনভাবে করে বসবে। প্রবলেম নেই, বুঝেছি আমি। প্রেমার দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সোফায় গিয়ে বসলো। কি করবে সেটাই ভাবছে এখন। সাদেক প্রেমার দিকে না তাকিয়েই বলল, কখন এসেছো এখানে? প্রেমা ভয় পেল হালকা, কারণ বিয়ের পর কাউকে না বলে হুটহাট চলে যাওয়াটাই মনে হয় সমাজের চোখে ভালো দেখায় না। কি হলো? আসলে চাচা অসুস্থ, তাই সামিরা আমাকে জোর করেছিল ওর সাথে আসতে, এজন্যই এসেছি। ভালো করেছো। বাড়িতে গিয়েছিলে? তারপর আর যাওয়া হয়নি। ফোনে কথা হয় আমার সাথে? হ্যাঁ, মাঝে মাঝে বলি। আবারও কেটে যায় কিছু মুহূর্ত। সাদেক নিজেই নীরবতা ভেঙে বলে, একটা কথা বলবো? জিজ্ঞেস কেন করছেন? সাদেক স্মিত হেসে বলল। ওই ছেলেকে আর কল দিয়েছিলে? প্রেমা বুঝলো সাদেকের প্রশ্নের ছেলেটা আসলে কে। সত্যি বলতে আমরা অনেক কিছু জীবনে চলার পথে ভুল করে থাকি, যেগুলো পরে যখন রিয়ালাইজ হয় তখন ভুলটা কিভাবে শোধরানো যায় সেই প্রচেষ্টায় থাকি। আমার ক্ষেত্রেও তাই হয়েছে বলতে পারেন। আচ্ছা, তার মানে কথা হয় না। প্রেমা কিছু বলল না। আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো, প্রবলেম নেই, মাইন্ড করবো না। হঠাৎ এমন প্রশ্ন? আমি জানি না আপনার ভেতর কি আছে, আমাকে নিয়ে আপনার মনে কেমন ধারণা। তবে বিশ্বাস করুন, আমি সম্পর্কে জড়িয়েছিলাম, ঠিক কখনো আমাদের মাঝে আর 5টা সম্পর্কের মতো অশালীনতা হয়নি। হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন, তবে এটাই সত্যি। সাদেক কিছু বলল না, তবে সামান্য হাসিটুকু ঠোঁটের কোণে ভেসেছিল স্পষ্ট। সামিরাকে কল দেব দরজাটা খুলে দিতে? তোমার কি মনে হয় আয়েশ আমাদের জন্য দরজা আটকিয়ে দিয়েছে? মনে হওয়ার কি আছে, এটাই তো বলে গেল। সাদিক একটু হেসে বলল, হুম, আয়েশ সামিরার সাথে পার্সোনাল কিছু টাইম কাটাতে গিয়েছে, সেটা আমার ভালো করেই জানা। সামিরাকে দরজা খুলতে দেবে না। প্রেমা অবাক হয়ে প্রশ্ন করে, কিন্তু ভাইয়া তো সামির আপুকে সহ্য করতে পারে না, তবে আপনি? এটুকু বলতে সাদেক বলল, যেটাও দেখাচ্ছে সেটা সত্য নয়। আয়েশ সামিরাকে পছন্দ করে আগে থেকেই, তবে এমন নয় যে বিয়ের আগে থেকে। আমি এ বাড়িতে প্রায় আসি জানোই। আয়াস আমার বন্ধু, আমি বুঝতে পারি সামিরা ওর কাছে কিছু না বলে চলে গিয়েছে, তাই ওর ভিন্ন রাগ জমে আছে। আসলে আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আয়েশ ভাইয়া আগে থেকে ওর সাথে খারাপ ব্যবহার করে, তাই তো চলে গিয়েছে। সাদেক আবারও হাসলো। মানছি আগে বাজে ব্যবহার করতো, কিন্তু বিয়ের জন্য নয়। আরিয়া চলে গিয়েছিল তখন সবারই মাথায় একটু গরম ছিল সেজন্য। প্রেমা বেশ বিস্ময় হলো। ভালোবাসলে এমন করা যায়, তাও আয়েশ ভাইয়ার মতো মানুষদের। হ্যাঁ, আফরান ভাইয়ার মতো এমন মেজাজের মানুষ থেকে যে কোনো কিছু আকস্মিক আশা করাই যায়, কিন্তু আয়ুষ? কি ভাবছো? কিছু না। আপনার মনে হয় মাথায় ব্যথা, ঘুমিয়ে পড়ুন, কোনো প্রবলেম হবে না। আমি এখানেই ম্যানেজ করে নিতে পারবো। চাইলে তুমি এখানে আসতে পারো, আমি ওখানে যাই। আরে কি বলছেন, লাগবে না, আমার অভ্যাস আছে। সাদেক আর কথা বাড়লো না। সামিরা জাফর সাহেবকে খাবার ঔষধ খাইয়ে দিয়ে রুমের দিকে আসতে চেয়েছিল, কিন্তু আজ কোথা থেকে এসে মাঝপথেই পথ আটকায়। কিছু হয়েছে? আয়াস চুপচাপ দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। বলুন না, কিছু হয়েছে? সাদেক ভাইয়া কিছু খেয়েছে? বাড়িতে এই অবস্থা, তাই রান্না করতে পারিনি। আয়াস কোনো কথা না বলে সামির হাত ধরে টেনে আয়াসের রুমে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে দরজা আটকায়। আরে করছেনটা কি? কি হয়েছে বলবেন তো? আয়াসের মুখে তবু কথা নেই। মুখে কোনো প্রবলেম নাকি সত্যি বাবা হয়ে গেছেন? আয়াস কথা না বলে সামিরার একদম কাছে এসে বলল, বিয়ে হয়েছে কত বছর? আর বিয়ে? তোর? সামিরা ডান হাতে মুখের উপর রেখে কাটতেই লাগলো। ডং কম করবে, সোজা উত্তর দে। কেন? আমার বিয়ে দিয়ে আপনি কি করবেন? তোর কি এখন আবার বকা শুনতে ইচ্ছে হচ্ছে? তাহলে বল, আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি।
আয়াসের কথায় সামিরা কিছুটা ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল, 3 বছর উপরে হবে হয়তো। 3 বছর 3 মাস 19 দিন। ডেটও ঠিক করে মনে রাখতে পারিস না দেখছি। বাচ্চা কাচ্চাদের জন্ম ডেট মনে রাখতে পারবি তো নাকি? সামিরা অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই লোক বলে কি এসব? হঠাৎ কি হলো আজ ওনার? এভাবে তাকে কি দেখছিস? বিয়ে হয়েছে এতদিন হয়ে গিয়েছে, তা বাসরাত উদযাপন করেছিস? সামিরা লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে। কি সব বলে যাচ্ছে তখন থেকে। কথা কাটিয়ে বলে আমাকে যেতে দিন, প্রেমা হয়তো খুঁজছে আমায়। বলে পাশ কাটিয়ে যেতে নিলেই আয়াস সামিরার বাহু ধরে আবার বলল, নিজের দিকে ফিরে বলল, উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? এত জোরে ধরেছেন কেন? ছাড়ুন। আর আপনার মাথাটা মনে হয় একটু ডক্টরের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, কী সব বলছেন নিজেও জানেন না। সত্যি করে বলুন, আপনি ড্রিঙ্কস করেছেন তাই না? আয়াস কপাল কুঁচকে বলল, তোর কি মনে হয় আমি এসব খাই? তাহলে উল্টা পাল্টা কী সব বলে যাচ্ছেন তখন থেকে? কথা না বাড়িয়ে উত্তর দে। 3 বছর বিয়েতে বাসর হয়েছে তোর হাজবেন্ডের সাথে? সামিরা কি বলবে, এই লোকটার মুখ বন্ধ করবে সেটাই তার জানা নেই। তাই আবার বলল, আমাকে যেতে দিন, প্রেমা খুঁজছে আমায়। ওরা বাসর করছে ওদের রুমে, তুই মাঝে গিয়ে ডিস্টার্ব করে ওদের আবেগময় মুহূর্তটা নষ্ট করতে চাস। এ তো দেখছি তুই আমার চেয়েও বেশি লজ্জাহীন মেয়ে। সামিরা এবার হঠাৎ করে আয়েশের মুখ চেপে ধরে বলল, একদম চুপ থাকেন, আর একটা কথাও শুনতে চাই না আপনার। লজ্জা শরম নেই, সাথে আমারটাও ডুবোচ্ছেন। যেতে দিন বলছি। আয়েশ সামিরার হাতটা মুখের ওপর থেকে সরিয়ে বলতে লাগলো। তুই তো দেখছি আমার চেয়েও ফার্স্ট। সামিরা কপাল কুঁচকে বলল, আয়াস কি বোঝাতে চাইছেন? এই যে আমার উপর যখন তখন হামলা করে বসছিস। ইডিয়েটের মতো কথা বলা বন্ধ করুন, নইলে কিন্তু। সামিরার কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু কি করবি বল? আচ্ছা, আপনি আমার পেছনে কেন এভাবে লেগে আছেন বলবেন? আমি তো আপনার চালাইনি। আর নতুন কাউকে পেয়েছিস, আমাকে কেন জ্বালাবি? সামিরা এবার একটু উঁচু গলায় বলল, বেশি হয়ে যাচ্ছে এবার। প্রিয় মানুষ থাকতে কেউ অন্য কাউকে চুজ করে না। আচ্ছা, এখন আবার নতুন করে প্রিয় মানুষের জুটিয়ে নিয়েছিস, এই কারণে বাড়ি থেকে চলে গিয়েছিস? সামিরা এবার বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তাই দয়া করে প্রশ্ন করা বন্ধ করুন আর আমাকে যেতে দিন প্লিজ। আয়েশ এবার সামিরার আকস্মিক দু হাত তুলে নিয়ে বলল, বুঝিয়ে বল, তাহলে আমি একটু কম বুঝি। কি করছেনটা কি? নামান বলছি। আজ কি হয়েছে আপনার? সত্যি করে বলুন। আমাকে ফেলে দিবেন তাই না? এই ছিল আপনার মনে? কি করেছি আমি আগে বলুন। কথা শেষ হওয়ার আগে আয়েশ বলল, ও, এভাবে লাফাচ্ছিস কেন? আর তোকে কি খাবার খেতে দেয় না বাড়িতে বলতো? হাওয়ার সাথেই তো মনে হয় উপরে যাবে, তখন তো দোষ পড়বে আমার ওপর। আমি তোকে হাইটেক করে নিয়েছি। আপনার আজগুবি কথাগুলো এবার ছাড়ুন প্লিজ, আর আমাকে নামান। আয়েশ বিরক্ত হয়ে এবার খাটের উপর গিয়ে পা ঝুলিয়ে বসে বলল, কি হয়েছে? এমন করছিস কেন মাছের মতো? কোল থেকে নামান বলছি। আয়েশ কোনো কথা বলল না। সামিরা এই একটু পর পর মুড চেঞ্জ হওয়া ইমোজির দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসল। সামিরা ছোটার জন্য বারবার আয়েশের বুকের ওপর কিলঘুষি বসাতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই হয়রান হয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা বন্ধ করে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সামিরাকে এভাবে দেখে আয়েশের বেশ মজাই লাগছে। আচ্ছা, এই মেয়েটা কখন আমার হৃদয় ছুঁয়ে গেল? কি আছে এই মেয়ের মধ্যে? আমি তো কখনো এমন করে দেখতে চাইনি, তবে হঠাৎ হঠাৎ ও চলে যাওয়ার পর কেন দেখতে ইচ্ছে হতো এত? আচ্ছা, কখনই কি ও দেখেছে ভার্সিটিতে আমি দাঁড়িয়ে কতটা সময় পার করেছি একটু দেখার জন্য? হয়তো না। সামিরা এবার শরীরের সবটা ভার আয়েশের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে পিটপিট করে বলল, বচ্চার ছেলে একটা, এমন কেন করছে আমার সাথে আজ? আর সামিরার এই বিড়বিড় করার শব্দ বুঝতে সমস্যা হয়নি এতটা কাছে থাকায়। মুচকি হেসে আলতোভাবে সামিরার কপালে পরশ এঁকে দেয় আকস্মিক ঘটনায়। সামিরা চোখ খুলে আয়েশের দিকে তাকায়। আয়াস ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকেই তাকিয়ে বলল, কিছু হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? সামিরা চুপসে আসে। এটা কি ছিল বোঝার চেষ্টা করছে। সত্যি ছিল তো নাকি কল্পনা ছিল? আয়াস এবার সামিরার দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস এত?
আপনি কি একটু আগে আমার কপালে? এতটুকু বলেই নিজেই থেমে যায়। কি বলবে সে? মুখ দিয়ে বলতে পারবে না এসব কথা। তারপরে বল, কি করেছি আমি? দেখুন, ঠং করবেন না বলে দিলাম। সত্যি করে বলুন, আপনি কি? আয়াস সামিরাকে শেষ করতে না দিয়ে এবার ঠোঁট জোড়ায় হালকাভাবে চুমু এঁকে বলল। তারপর বল আমি কি? সামিরার চোখ দুটো কোথায় আটকে আছে নিজেরাও জানা নাই, শুধু জানে কোনো এক ভাবনার জগতে সে চলে গিয়েছে। আয়াস মুচকি হেসে সামিরাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু বলবি আর? না বললে আমার রুম থেকে বিদায় হ। সামিরা ভাবনা থেকে ফিরে এসে বলল। কি করলেন আপনি এগুলা? আপনার কি লজ্জা নেই? কেন? তোর আরো লাগলে বল, দিয়ে দিচ্ছি। এই না বলি ঘাট থেকে উঠে দাঁড়িয়ে দৌড় দরজা দিকে। আয়াস এতক্ষণ খেয়াল ছিল না প্রেমা আর সাদেককে এক রুমে আটকে রেখে এসেছে, তাই সামিরা বের হওয়ার আগেই বলল। প্রেমা আর সাদেককে এক রুমে আটকে এসেছে, তুই গিয়ে ডিস্টার্ব করিস না আবার। সামিরা শুনলো কিনা বোঝা গেল না, দরজা খুলে আবারও দৌড়। আয়াস স্মিত হেসে মাথা নাড়ালো। রাত তখন 12টার কোঠায়। পার্টি বন্ধ হয়ে গিয়েছে অনেক আগে। আফরানের দেয়া 10 মিনিট টাইমের পরই তানভীরকে বলেছিল যেন সব কিছু বন্ধ করে দেয়, আর সেটাই হয়েছে। এদিকে নাবিল প্রায় ছন্ন ছাড়া হয়ে আরিয়াকে খুঁজছে। যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় গিয়েছে। আচ্ছা, আপনাকে দেখে আবার রেগে অন্য কোথাও চলে যায়নি তো? বিভিন্ন চিন্তা করে যাচ্ছে। শবনমের ভেতরে রাগের চুপ জমে বিশাল আকার ধারণ করেছে। হাজারটা কল দিয়ে খুঁজছে, লোকজন পাঠিয়েও ছিল, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি। দরজা খোলার আওয়াজে হঠাৎই ঘুম থেকে লাফিয়ে ওঠে আরিয়া। সে তার জিদ নিয়ে জামা পরেনি। বাইরে কি হয়েছে সেটা তার দেখার বিষয় না। তার রাগ ঘৃণা যার উপর, তার দেয়া জামা সে কখনই পরবে না। জামাটা নিচে পড়ে আছে খাটে বসে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছে তার জানা নেই। কিন্তু মাঝরাতে দরজার আওয়াজ পেয়ে ধরফড়িয়ে উঠেই প্রথমেই মাস্কটা খুঁজতে লাগলো, কিন্তু চোখেই পড়লো না। তাই পেছনে ঘুরে বসে কাঁপা কাঁপা গলায় বলল, আর এতক্ষণ আটকিয়ে রেখে আপনি যেই ব্যবহারটা করলেন সেটার জবাব আপনাকে দিতে হবে, কিন্তু আপাতত আপনি এখান থেকে চলে যান। আরিয়ার ভেতরে ভয়ের চাপ। এই লোকটাকে বিশ্বাস নেই। আচ্ছা, আবার আমাকে মারবে না তো? কথাটা ভেবেই ঠোঁট দুটো উল্টে এলো। এই বুঝি পেছন থেকে চুল টেনে দিবে। ফাফরান চুপ করে এসে আরিয়ার ঠিক পেছনে পিঠ এলিয়ে দিল, পা দুটো খাটের নিচে ঝুলিয়ে বলল, মিস শ্রাবণী, এভাবে পেছনে ঘুরে বসে থাকা আপনার অভ্যাস নাকি? আরিয়া আবারও নিজেকে শক্ত করে বলল, ভদ্রভাবে কথা বলুন মিস্টার চৌধুরী। দেখুন, এখান থেকে চলে যান। নাইটে মেয়েদের সঙ্গ নেয়া আপনার অভ্যাস হতে পারে, কিন্তু আমি ওই ধরনের মেয়ে নই একদম। আফরান একবার এক কাত হয়ে আরিয়ার পিঠের উপর পড়ে থাকা চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বলল, নিশ্চয়ই এতদিন এই চুলগুলো হাজারটা ছেলেকে দেখানো শেষ হয়ে গিয়েছে। এক কাজ করলে কেমন হয়, যদি আপনার চুলগুলো কেটে দিই? আরিয়ার বুকটা ছ্যাদ করে উঠল। ডান হাতে পিঠের চুলগুলো সরিয়ে সামনে এনে রেখে বলল, দেখুন, আপনার মনে হয় মাথায় প্রবলেম আছে। এখান থেকে চলে যান, নয়তো আমাকে যেতে দিন। আর বাজে কথা বলা বন্ধ করুন। যখন তখন শরীরে হাত দেয়া কি ধরনের অভ্যাস আপনার? তুমি জানো তুমি আর এই বাড়ির বাহিরে এক পাও রাখতে পারবে না আর কোনোদিন। যদি জামাটা ভালোভাবে পরে নিতে এত সমস্যা হতো না। আপনি যে একটা পাগল সেটা ভালো করেই বুঝে গেছি। আপনার বাড়িতে আমি কেন থাকতে যাব? কথাটা বলে আরিয়া ঠকিল। আফরান বাঁকা হেসে বলল, তোমার যে অনেক শাস্তি পাওয়া বাকি। আমাকে রাগিয়ে দেবেন না বলে দিলাম। আফরান আবারও ডেভিল হেসে আরিয়ার পিঠের ওপর ডান হাতটা উপর থেকে নিচে হালকাভাবে ঘষতে ঘষতে বলল, দেখতে চাই তোমার তীব্র রাগ আর ঘৃণা দুটোই, কিন্তু আমার জন্য, তাই আমিও দেখতে চাই। আরিয়া নিজের পিঠ থেকে আফরানের হাত সরানোর জন্য আরেকটু সামনে যায়। অসভ্যতামের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মেয়েদের সম্মান দিতে জানেন না, মনুষ্যত্ব বোধ আছে তো? আফরান এবার আরিয়ার হাতের নিচ থেকে পেট পেঁচিয়ে ধরে। ছি!
বলেই আফরানের হাতটা ছুটাতেই চাইল, কিন্তু আফরান উল্টো আরিয়ার পেট খামচে ধরে। আরিয়া ব্যথায় চোখ বন্ধ করে বলে, আ শব্দ উচ্চারণ করে। কি করছেন ভাইয়া? আমার খুব লাগছে তো, হাত সরান। ভাইয়া ডাকছেন কেন? মিস্টার চৌধুরী বলেই ডাকুন। কথাটা শোনা মাত্রই আরিয়া যেন স্তব্ধ হয়ে যায়। কি ভুলটা করে ফেলেছে তার বুঝতে বাকি নেই। শরীর থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে, তবুও নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, সরি মিস্টার, আসলে ভুলে বলে ফেলেছি। কথা শেষ করে আবারও আরিয়ার ব্যথায় আওয়াজ করলো। আরো জোরে খিচে ধরেছে আফরান আরিয়ার পেট। এই বুঝি রক্তই বের হয়ে আসবে। নিশ্চয়ই এইখান থেকে যাওয়ার পর 2 দিন হাঁটতে পারবে না পেটের ব্যথায়। বলুন তারপর কি? আচ্ছা, আমি বুঝেছি ভুল বলে ফেলেছেন, কিন্তু আপনি এমন করে আছেন কেন? শুনুন মিস, একবার যেহেতু বলেছি আপনাকে বিয়ে করব, সো আপনাকেই লাগবে আমার। হবু হাজবেন্ডের সামনে এভাবে থাকলে হবে? আফরানের কথা শুনে মনে কিছুটা স্বস্তি পায় আরও। এখনো বুঝতে পারেনি আফরান তাকে, এইটাই ভেবে সরি মিস্টার, আসলে ভুলে বলে ফেলেছি। কিন্তু এমন করে পেট খামচে আছে কেন? আচ্ছা, সবার সাথে কি উনি এমন করে? এমন শরীরে যখন তখন স্পর্শ করে? কিভাবে পারলেন উনি এমন করতে? কথাটা ভেবে আরুর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। শরীরের আঘাত কেন ভেতরের আঘাতের তুলনায় ক্ষুদ্র মনে হয়? আরিয়া নীরবতা দেখে আফরান ব্যথাতুর জায়গা থেকে হাত হালকা করে উঠে বসে। আরিয়ার পিঠের সাথে নিজেকে মিশিয়ে আরিয়ার মাথার উপর নিজের থুতনি রেখে 2 হাতে আরিয়ার এক হাত নিজের বাম তালুতে রেখে ডান হাতে আরুর পাঞ্জাতে স্লাইড করতে করতে বলল, কষ্ট হচ্ছে? আসলে হয়েছে কি জানেন, আমি একটু এমনই, যাকে ভালোবাসি তার অনুপরিমাণ ক্ষুদ্র জিনিসও অন্যের সাথে শেয়ার করি না। এর বিপরীত গেলে কি হয় জানেন? যেটাকে আগলে রাখি ওটাকে ধ্বংস করে দিই। এতে আমার কিছু যায় আসে না। যেটা আমার সেটা আমারই। আপনাকে আমি প্রথমে এসব বলে রাখছি, হয়তো উল্টাপাল্টা করলে এর সবটা দায়ভার আপনার। আরিয়া প্রথমে ছোটার জন্য চেষ্টা করলো। আফরান কথা বলা শুরু করার পর চুপচাপ শুনে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? কেন নয়, অবশ্যই বলুন। আপনি তো আমায় দেখেননি, তবে কিভাবে নিজের বলে দাবি করে যাচ্ছেন? অন্য কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটা উত্তরের কি হবে? আমি এটার উত্তর দিচ্ছি না, তাই বললাম নেক্সট কোয়েশ্চেন। নয়তো চুপ করে থাকুন। আমাকে কেউ প্রশ্ন করা এটা আমার পছন্দ না। সত্যি করে বলুন তো, এর আগে যে মেয়েটাকে পছন্দ করতেন, আপনার কথা মতে সে মারা গিয়েছে। তবে আমার সন্দেহ হচ্ছে, শুনেছি আপনি মানুষ মেরে শান্তি পান। রিসেন্টলি আপনি তাকে মেরে দেননি তো? আফরানের হাত সাথে সাথে আরিয়ার হাতটা চেপে ধরে। চোখ দুটো বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। শান্ত গলায় বলল, বলেছিলাম আমাকে কেউ প্রশ্ন করা পছন্দ নয়, তবুও যেহেতু বলেছেন, তবে আমার উত্তর হচ্ছে বলতে পারেন। তাই হয়েছে। যে মেয়ের শরীরে অন্য পুরুষের ছোঁয়া থাকবে সে আমার নয়, কখনো হতেও পারবে না। এটা ভুল ক্রমেই হোক না কেন, নিজের পার্সোনাল মানুষের শরীরের স্মেল আর ছোঁয়া বুঝে রাখা তার কর্তব্য, তাই না? আরিয়া হাতের ব্যথায় কাতর কঞ্চে বলল, এভাবে চেপে ধরে কেউ ব্যথা করছে, আবার ছেড়ে দিন। আমারও ভীষণ ব্যথা হয়েছিল জানেন, যখন আমার কথা শুনেননি। আরিয়ার এবার আফরানের হাতটা অন্য হাতে ছোটাতে ব্যস্ত হলো। আরিয়ার একটু নখ বড় আছে। ফারহানের হাতখানা লাল হয়ে গেছে, তবুও ছাড়ার নাম নেই। ছেড়ে দিন না। কি করেছি আমি? এমন করছেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না। আপনিও ভালোভাবে আমায় চেনেন না। তাহলে এসবের মানে কি মিস্টার চৌধুরী? কিছুটা উঁচু গলায় বলল। আফরানের মাথাটা মনে হয় আরিয়ার কথাগুলোতে আরো বিগড়ে গেল। এবার বাম হাত দিয়ে আরিয়ার পেটের উপর থেকে পেঁচিয়ে ধরে ডান হাতের কোনোই মাঝখানে দিয়ে আরিয়ার গলায় পেঁচিয়ে ধরে। আফরানের কাঁধ বরাবর আরিয়ার মাথাটা। আফরানও কিছুটা ঝুঁকে আরিয়ার সমান হয়ে কানের কাছে এসে আস্তে করে স্বাভাবিক গলায় বলল, আচ্ছা, চিনতে হবে না, তবে আমার সাথে পরিচয় হয়নি। বলে বাঁকা হাসে আফরান, অথচ তার আখিদয় অগ্নি দগ্ধ হয়ে জল গড়িয়ে পড়ছে।
আরিয়ার চোখ উল্টে আসছে বারবার, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছে, কথাটাও মুখ থেকে বেরোবার সুযোগ পাচ্ছে না। অথচ আরুর কাছে মনে হচ্ছে সে চিৎকার করে কাউকে কাছে ডাকছে, অথচ কেউ আসছে না তাকে বাঁচাতে। আফরানের হাতটা গলা থেকে সরাবার জন্য ছোট্ট কোমল দুটি হাত দিয়ে অনবরত থাপড়িয়ে যাচ্ছে আরু, কিন্তু নির্দয় হৃদয়হীন লোকটার কি তাতে কিছু যায় আসে? আরিয়ার চক্ষু লাল হয়ে আপনি পানি বেরিয়ে আসে। ঠিক সেই সময় আফরান আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া ছাড়া পাওয়া মাত্রই কাশতে শুরু করে, দু হাত ধরে আছে, ভীষণভাবে জ্বলছে গলাটা। আফরান পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে আবারও আরিয়ার শরীর ঘেঁষে পেছনে বসে গ্লাসটা মুখের সামনে ধরে। আরিয়া কিচ্ছুটি এখন ভাবতেই পারছে না, তবে পানিটা খেলে বোধ হয় স্বস্তি হবে একটু। তাই পানির গ্লাসটাও ধরতে গেলে আফরানটা সরিয়ে নিয়ে বলে, ওহ, আপনার জন্য দুঃখ হচ্ছে জানেন? তা কেউ একজন নিশ্চয়ই এতদিন খুব যত্ন সহকারে খাইয়ে দিয়েছে। আজ থেকে এই যত্নটাও আপনার কপালে জুটবে না মিস শ্রাবণী।